সর্বনিম্ন তাপমাত্রার ওঠানামার মধ্যেই ফের একবার বাংলার আবহে শীত তার অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টায়। মাঘ মাসের তৃতীয় সপ্তাহ চলছে, এরপর ফাল্গুন। চলতি মরশুমে শীত তার ঝড়ো ইনিংস খেলে এবার বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। মাঘ মাসে হয়তো দক্ষিণবঙ্গে বাঘের গায়ে শীত মেলেনি, তবে অগ্রহায়ণের শেষ থেকে পুরো পৌষ মাস শীতে যথেষ্ট মারকুটে ছিল। ঝঞ্ঝার কাঁটা না ছড়ালে হয়তো মাঘেও শীতের কামড় পাওয়া যেত। আপাতত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলায় পারদ চড়বে, তবে উত্তরে ঠান্ডা হওয়ার কারণে ভোরে এবং রাতের দিকে ঠান্ডার হালকা রেশ পাওয়া যাবে, কিন্তু বেলা বাড়তেই রোদ যথেষ্টই গায়ে লাগবে। আজ দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদও থাকবে স্বাভাবিকের কাছেই। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের খুব কাছাকাছি থাকবে। আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। 3 থেকে 4 দিনে পারদ সামান্য বাড়বে। সপ্তাহান্তে ফের পারদ নেবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, অর্থাৎ সামগ্রিকভাবে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। পশ্চিমের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। গতকাল পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বীরভূমে। 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা। নদিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে। আজ ওই সমস্ত এলাকাগুলিতে ফের একবার 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট বেশি চলছে। দার্জিলিংয়ের তাপমাত্রা এখনও 4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জন্য আগামী আরও এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে তাপমাত্রার এই হ্রাস এবং বৃদ্ধি প্রায় স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহান্তে ফের পারদ নামতে পারে। তাই ঠান্ডার ওঠানামা নিয়েই এবারের মাঘের শীত। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যা প্রায় স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 35%। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া। কুয়াশার সম্ভাবনা বর্তমান সময়ে একটু বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতের আমেজ ক্রমশই কমছে ধীরে ধীরে। আগামী কয়েকদিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সামগ্রিকভাবেই শীত বিদায়ের মেজাজে দক্ষিণবঙ্গ। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে এবং দিনভর আবহাওয়া ঠান্ডা থেকে মাঝারি ঠান্ডা থাকবে। পাহাড়ি অঞ্চলে কিছুটা শীতের অনুভূতি বেশি থাকবে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। আগামী 4-5 দিনে একই রকম আবহাওয়া দেখা যাবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায় 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। নিচের দিকের জেলাগুলিতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 47%। পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। বর্তমান সময়ে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় আগামী কয়েকদিনে ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে।
আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও অপরিবর্তিতই থাকবে। 4 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। 5 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই রাতের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে।